আসসালামু আলাইকুম। স্ক্রিনশট তো হয়েছে না ভাই? স্ক্রিনশট জি তো হচ্ছে। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন সোজা না যাওয়ার কারণে এই যে 90 চেয়ে আমার একটু কম, আমি 60 বুঝি না। আমি বুঝি যে এই সোজায় গেলে 90 হইতে, কোনটা যদি এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, যদি এই দাগ পর্যন্ত লাগতো তাহলে আমরা 90 বলতে পারতাম। যেহেতু লাগে নাই সেহেতু আমরা 90 বলতে পারছি, 90 চেয়ে কম, এটাই সূক্ষ্মকোণ। ভাইয়া স্থলকোণে আসেন। এটার নিচে দিয়ে দিই না। স্থলকোণে দেখেন কি বলছে, এই যে আমার ডাইন পাশে স্থলকোণ, এটার একটা বিশাল খড়ি লই লই, এখান থেকে লই, এখান থেকে লই, হ্যাঁ খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, স্থলকোণ এখানে প্রশ্নের ক্যাটাগরি কেমন হতে পারে, কিভাবে প্রশ্ন করতে পারে? এই ভাইয়া যে এই সূক্ষ্ম। ডায়াগ্রামটা হলে আমরা প্রশ্নে যাব, অবশ্যই যাব, কেন নয়। খেয়াল করেন আচ্ছা, স্থলকোণ, আগে এটা আলোচনা। তাহলে স্থলকোণের প্রশ্ন, যে আপনার এই যে যদি আমি বলি এই যে এ একটা সি এটা রেখা, এখান থেকে ডি পর্যন্ত একটা ডট ডট রেখা দিচ্ছে, এটা কাল্পনিক রেখা। এই দিক যদি হইতো তাহলে আমরা 90 বলতে পারতাম। যদি এই সোজা বরাবর হইতো ভাই, সোজা সোজা কোনো বাঁকা না, তাহলে কত বলতে পারতাম? 90। কিন্তু ভাই এই 90ও পার হইছে, 90ও পার হইছে, 90 পার হয়ে দেখেন, যদি এই দাগটা যদি আরো একটু লম্বা থাকতো, এই দাগটা যদি এদিক থাকতো, আরো এদিক থাকতো, ধরেন এই পর্যন্ত আছে, আর এই কোণটা ঘুরে আইসে এই জায়গায় লাগতো, তাহলে তো আমরা 180 বলতাম। এইটুকু যদি সরল কোণ। 90 হয়, পুরোটা লাগলে আমরা 180 বলতাম, কিন্তু পুরোটা হয় নাই, 90 চেয়ে একটু বেশি হয়েছে, কোণা দিয়ে মারে গেছে। তাহলে এখন আপনি এটাকে কি সমকোণ বলতেছেন, নাকি 90 চেয়ে বেশি হলে কি কোণ বলেন? স্থলকোণ, স্থলকোণ, স্থলকোণ। স্থলকোণ। হ্যাঁ, 90 চেয়ে বেশি, কিন্তু মাকার এই যে 180 হয় নাই, মানে এই দিক দিয়ে আইসা এই দাগটা, এই দিক দিয়ে আইসা এই পর্যন্ত লাগে নাই, এটা আইসা এই জায়গা লাগে নাই, বা এটা লম্বা না। তাহলে এটা হলো স্থলকোণ। আপনারা বুঝছেন, এখানে আর লম্বা আলোচনা করতে হবে না। প্রবৃদ্ধ কোণ দেখেন, এই ভদ্রলোক কি করছে, এই যে একটা রেখা এখানে এসে সোজা গেলে তো 90 হইতো, সোজা তো যায় নাই, যায় নাই। এদিক দিয়ে এদিক দিয়ে এসে যে এই সোজা লাগলে যে 180 হইতো, হেডও লাগছে, লাই গিয়ে আরো কি হারের যাবো না? ঠেলা আরো নিচের দিকে চলে আইছে। তার মানে 180 গো পার করছে। তাহলে ভাই 180 কে যদি পার বর্ডার করে বর্ডার পার হয়ে গেছে। বর্ডার পার হয়ে একদম সিলেট চলে গেছে। তাহলে এখন দুই সমকোণ, দুই সমকোণ যদি হার হয়ে যায়, অর্থাৎ এই সোজা যদি যাইতো, আমি কই এই দাগটা যদি সোজায় যাইতো, এই পর্যন্ত সোজা থাকতো, তাহলে কিন্তু 180 হতো, হেডেরও পার করে নিজের দিক চলে এসেছে। তার মানে দুই সমকোণ পার হয়েছে, দুই সমকোণ যদি পার হয় তাহলে সেটা প্রবৃদ্ধ কোণ। আপনার পরীক্ষায় ভাই গোড়া কোণ। জিজ্ঞাসা, আরেফি ভাই জিজ্ঞাসা করছে, সিরাজি ভাই কিনা কে যেন, প্রশ্ন কেমন হয় ভাই, এগুলো প্রশ্ন ভাই, চিত্র তুলি দিয়ে গো এটা কোন কোণ, আপনি চিনেননি, আমরা চিনতে হইব। এই যে এই মাল তুলি দিয়ে গো এটা কোন কোন কোণ, এটা তুলি দিয়ে গো কোন কোণ, যত কথা কইছি, এই যে এখানে দিয়ে আমরা বিপরীত এই সংজ্ঞা তুলি দিয়ে গো এটা কোন কোণ, সংজ্ঞা তুলি দিয়ে গো কোন কোণ, এই এখান থেকে যে কোনো একটা শব্দ তুলি দিয়ে গো এটা কোন কোণ, এগুলোই পড়া ভাই। আসি যদি এগুলাই তুলি দিয়ে গো কোন কোণ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমাদের ঘটনাই শেষ। এবার ভাই আমরা এই সমকোণটা একটা আলোচনা করি, চলে যাই। সমকোণ ও লম্ব ভাই, এই যে একটু আগে বলছিলাম, এই যে ফুল সোজা পাইছেন একটা, এবার তা সোজা যদি হয় তাহলে 180। কোন দেখেন এদিক দিয়ে যাই, লম্বা বরাবর ফাই, পরে এদিকে মিলিয়ে গেছে, তাহলে 90 90 180, ঠিক নি? তাহলে এখানে এ বি, এই যে এ বি হইলো বিসি এবং বি, ওরে বাবা, এ বি লম্ব, এই সি আর ডি এই পুরোটার উপর লম্ব হলো এ বি। আচ্ছা, এলে আপনি হারেন, সমস্যা নেই, এই এক সমকোণ এক সমকোণ, যাই হোক। মাও আরো আছে, জানেন না? এই যে পূরক কোণ আর সম্পূরক কোণ, পরীক্ষা বারবার থাকে, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। পূরক কোণে খেয়াল করেন, পূরক কোণে পয় করে পু বা দ্রুগার র ক, আর সম্পর্কে লিখতে গেলে দন্ত সম বেশি, সম্পর্ক আছে এখানে, রিলেশন আছে, আর এখানে রিলেশন নাই। আর এই ভাই পূরক কোণ মানে 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি। এই মাল মাথা ঠিক রাখতে হবে, পূরক কোণ মানে 90 ডিগ্রি, সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি, অর্থাৎ পূরক কোণ মানে এক সমকোণ, আর সম্পূরক কোণ মানে দুই সমকোণ। পরীক্ষায় সবচেয়ে বেশি এই জায়গা থেকে আসে, যা পড়াইছে এতক্ষণ তার চেয়ে বেশি, 5 গুণ বেশি এখান থেকে প্রশ্ন আসে, তার প্রমাণ আপনারা পাবেন। তাহলে পূরক কোণ আর সম্পূরক কোণ আপনাকে বুঝতে হবে। তাহলে আপনার পূরক কোণের এবিলিটি মানদণ্ড হলো 90 ডিগ্রি, আর সম্পূরক কোণের পাওয়ার ক্ষমতা এবিলিটি হলো 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। এখন আপনার পরীক্ষা একটা প্রশ্ন দিবে যে যদি আহ শর্ত আছে কিন্তু, সম্পূরক কোণ এবং পূরক কোণ হইতে গেলে এদের কিন্তু দুইটা কোণ আবশ্যক, দুইটা কোণ আবশ্যক। এখন প্রশ্ন করতে পারে, একটা কোণ যদি 40 হয় তাহলে পূরক কোণ হতে আর কত লাগবে? একটা কোণ যদি 40 হয়, পূরক কোণ করতে আর কত ডিগ্রি লাগবে? তাহলে এক সমকোণ যদি 90, তাহলে 40 পাইলেন, আর কত লাগে? 50। 50। থ্যাংক 50। ইউ, থ্যাংক ইউ, 50। যদি বলে যে দুটি কোণের এক পূরক পূরক কোণের একটি কোণ যদি 60 হয়, তাহলে আর একটা কোণ কত? 30। 30।
এরকমই প্রশ্ন। যদি বলে একটি কোণ 20 আর একটা কোণ কত পূরক কোণের? 70। 70। 70। সেম কথাই পরীক্ষা আসবে, যে যদি বলে যে সম্পূরক কোণের একটি কোণ যদি 60 হয়, একটি কোণ যদি 60 হয়, সম্পূরক কোণের আরেকটি কোণ কত? 120। কত? 120। 120 আর 60, 180। 120। এগুলাই ভাই আজকে আজকে লেখাপড়ার আমাদের ক্লাস শেষ বলা যায়। এই লিঙ্কটা আমাদের ফাও ফাও। এখন আমরা, হ্যাঁ একটা কথা আছে, যদি মনে করেন আপনার প্রশ্ন, আপনি জানেন যে পুরক্ষণ বলতে 90 ডিগ্রি। এখন বলছে যে 90 ডিগ্রি কোণের, হ্যাঁ পূরক কোণ নিচের কোণটি, মানে 90 এ যে পূরক কোণ হয় সালে 90 দিয়ে দিছে একটার ভিতরে, তাহলে আরো একটা কোণ তো আপনার আছে, আপনি জানেন দুইটা কোণ লাগবে, পূরক হোক আর সম্পূরক হোক। তো একটাতে যদি 90 দিয়ে দেয়, 90টি হলো পূরক কোণ, তাহলে আর একটা কি? একটা জিরো। একটা কি? একটা জিরো। জিরো আপনাকে দিতে হবে। তো এরকম যদি বলে একটা পূরক কোণের একটা কোণ যদি জিরো হয়, তাহলে আর একটা কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ওই রকমই সেম সেম কথা। এখন আসেন, যদি আপনারা শিটে যান আর সমস্যা নেই, আমাদের মূল আলোচনা সব শেষ হয়ে গেছে গা। তাহলে সম্পূরক কোণ মানে 2 সমকোণ, আর পূরক কোণ মানে 1 সমকোণ। এখন আপনারা শিটে যান, ঢাপ 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 করে সব অঙ্ক হয়ে যাবে, সব অঙ্ক হয়ে যাবে। আর কোনো সমস্যা নেই, চলেন শিটেই চলেন। শীতটা শীতটা হাই হাই, এটা আবার কি শীত? মেথা। খেয়াল করেন ভাইয়া, এখানে যা বলছি সব আলোচনা আছে, আপনার পড়ে নিবেন। এখন আর কোনো বলা বলি নাই, এগুলো বলে লাভ নাই, সব হয়ে গেছে। খালি এইটুক জায়গা আমরা একটু আপনাদেরকে একটু একটু সার্ভিস দিব, বড় করব। ভাইয়া বড় হ, হ্যাঁ। খেয়াল করেন, তাহলে রেখার কয়টা প্রান্ত বিন্দু আছে? পারেন না? দুইটা কোনো দুইটা প্রান্ত দুইটা বিন্দু নাই। দুইটা। জি, দুইটা। প্রান্ত নাই। কে বলছে নাই? নাম বলতে হবে। প্রান্ত নাই। প্রথমে কে বলছেন রেখার নাই? প্রান্ত নাই। নাম বলেন। তানি। ও, আপনি ক্লাস করতেছেন? হাই রে, জি। পরিশ্রম করতে পারে না। ঠিক আছে, তাহলে দেখেন রেখার কয়টি প্রান্ত বিন্দু আছে। আমার গরিব হতদরিদ্র ভাইয়েরা, তারা কিন্তু বলছেন 2টি, আসলে প্রান্ত বিন্দু নাই। তারপরে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা কয়টি হবে? একটি। একটি। মাশাআল্লাহ। তারপর দেখেন বিন্দু কত মাত্রিক। এখানে আমরা এটা পড়াই নি শূন্য। আপনাদেরকে, এই যে বিন্দুর কোনো মাত্রা নাই ভাই, এই যে দেখেন যার কোনো অংশ শূন্য। নাই তাই বিন্দু। হ্যাঁ, এগুলো একটু পড়াইলে ভালোই তো, আর পড়াবো না, আর এনার্জি নাই, পড়ে নিবেন। তারপর দেখেন তলের মাত্রা কয়টি? দুইটি। দুটি। তলের মাত্রা 2টি। বাহ, ভালো পারতেছেন। যে দুটি মাত্রা দ্বারা তল ঠিক সৃষ্টি আছে, হয় সেগুলোর নাম কি? দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ আগে কে বললো? জান্নাতি ক্লাস করতেছে নাকি? না, মৈতরঞ্জন? আমি লাভলি। ও, একই রকম ভয়েস, একই রকম ভয়েস তো প্রায়। যাই হোক, আচ্ছা এটা পারলেন। তাহলে এখন আসেন, এখানে সমান্তরাল নিয়ে অনেক কথাবার্তা আছে, তা একবার বলে দিই। একই সমান্তরাল এগুলো পড়বো না, এগুলো আপনারা এমনি পারবেন। হ্যাঁ, এই যে এখানে আসেন, আমরা এই জায়গাটা আপনাদেরকে নিয়ে একটু বেড়াতে যাব। খেয়াল করেন, এই জায়গাটা আপনাদেরকে, দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? একটি তো। একটিতে না, কে বলছেন? আবুল কালাম আজাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা তো করে না। আপনারা বুঝেন নাই? বাকিরা এত সাইলেন্ট কেন? ওই যে যে কথা বলছিলাম, সমান্তরাল রেখা সমান্তরাল ভাবে যেতে থাকে। আচ্ছা দেখেন, ট্রেনের দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? 200, 400, 1000? কখনোই হতে পারবে না। কখনোই হতে পারে না। কখনোই হতে পারবে না। আমার কাছে কি মনে হয় জানেন? এই ইয়া ভাই, ওই যে সিরাজি ভাই, জি। আমার কাছে মনে হয় যে যারা বিবাহ করে না নতুন অবস্থায়, এই বিবাহিত দম্পতিদেরকে সমান্তরাল অবস্থা ছেড়ে দেওয়া দরকার। তাহলে সে মারা যাবে 2 জন। মিলিত হবে না, আমার মারাও যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন, এখানে এখানে যে কথাগুলো বলছি, আপনারা শীত হাতে নিয়ে মাথা ঘুরে যাবে, বলবেন যে আক্তার ভাই এগুলো কি করছে, চিত্রে এবিসি ভাই, এখানে তো চিত্র নাই।
চিত্র কিন্তু আমি ডায়াগ্রামে দিছি, আপনারা মিলাই নিবেন। চিত্র আমি প্রথমে যে ক্লাসটা নিছি সেখান থেকে আপনারা মিলাই নিবেন মেহেরবানি করে। প্রত্যেকটা চিত্র সেখানে দেওয়া আছে, সেই হিসেবে এখানে লেখা হয়েছে। হ্যাঁ, কম বেশি হলে আপনারা মিলাই নিবেন, আপনারা ভালো পারেন। ওকে, সরল কোণ সম্পর্কে দেখেন কি বলা আছে, দুটি পরস্পর বিপরীত রশ্মি, বলছিলাম বিপরীত দিক থেকে আসে সরল কোণ উৎপন্ন করে, তো দুই সমকোণ 180 এসিটি। ওকে, এখন আমরা এখানে একটু কয়টা প্রশ্ন আছে এখানে, এখানে আছে 7টা প্রশ্ন। হ্যাঁ, এই 7টাতে আমরা বেড়াতে যাব, এই 7টাতে আমরা বেড়াতে যাব। খেয়াল করেন, দুটি কোণের ভাইয়া মাইক বন্ধ, দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে, দুটি কোণের একটা সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত, ভাইয়া এটা দেখেন কি হয়েছে, বপরীত হয়েছে। আচ্ছা, বিপরীত দিক অবস্থিত হলে কোণ দুটিকে কি বলে, কে পারবেন, কে পারবেন? সন্নিহিত কোণ। ধন্যবাদ। এটা দেখেন, দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর, ওই সাধারণ বাহু মানেই আপনার আবারও সন্নিহিত কোণ, আর পড়া লাগবে না। তারপর দেখেন, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে কয়টা কোণ তৈরি হয়? এই যে, এই যে যদি এমনি হয়, কয়টা, কয়টা? চারটি, উপরে নিচে ডানে বামে চারটি, চারটি, চারটি। আচ্ছা, তারপরে দেখেন সরল কোণের মান কত? 180 ডিগ্রি। দুই সমকোণ, তাই নয়? আচ্ছা, আপনারা কিন্তু ভালো পারছেন, আমার কষ্টটা আজকে সফল হয়েছে। দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে 4টা কোণ উৎপন্ন হয়, তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? বিপরীত কোণ। সুবহানাল্লাহ। আচ্ছা, 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ কত? 37। আমি যদি বলি 37 এ 37, কারণ বিপরীত কোণের বিপরীত কোণগুলো সমান, কোণগুলো সমান। ঠিক আছে, সমকোণ ও লম্ব সম্পর্কে আমরা অনেক আলোচনাই করেছি, তবে এখানে এই জিনিসটা মনে রাখবেন, লম্ব নির্দেশক চিহ্ন এটা, এই চিহ্নটা পরীক্ষা আসে, এই যে চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা পরীক্ষা আসে। হ্যাঁ, এটা পড়বেন। আচ্ছা, লক্ষণীয় বিষয় এটা আলোচনা করার দরকার আছে, লক্ষণীয় বিষয় এটা আলোচনা করি আমরা হালকা করে। একটি সরল রেখার প্রান্ত বিন্দুতে অপর একটি সরল রেখা মিলিত হলে ওই যে তাকে বলা হয় সমকোণ। সরল কি কইছে এটা, মিলিত হতো না, তাদের সমষ্টি দুই সমকোণ, মানে সরল কোণ আর কি। সরল রেখা দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে এদের বহিস্থ বাহুদ্বয় সরল রেখা অবস্থিত সূক্ষ্মকোণ এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্ম স্থলকোণ নিলে আমরা পড়ছি ভাই, ইলা লাগবে না। ওকে, যান। এখন আমরা এই জায়গায় একটু বেড়াতে যাব, দেখি আপনাদের খবর কি, কতটুকু বেড়াইতে পারেন। হাই আল্লাহ, এ কি মনে হইয়া বাইরে চলে গেছে। দেখেন, সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? দুইটি। তাই সত্যি? জি। ওকে, একটি সমকোণে থাকে 90 ডিগ্রি। যে কোণের ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি, তাকে কি বলে? সমকোণ। আপনারা মনে 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 করবেন আক্তার ভাই মনে হয় কোচিং বা মানে ভালো করার জন্য, ক্লাস ভালো করার জন্য খালি সহজ সহজ প্রশ্ন তুলে, আরে না ভাই, এগুলা বিসিএস আসছে, নিবন্ধন আসছে, পিএসসিতে আসছে, প্রাইমারিতে আসছে, আমি তুলছি। ভাবলাম যে এই প্রশ্ন দুটো একই, তুলে লাভ কি, পরে চিন্তা করলাম দূর, একটা এসে বিসিএস এ আর একটা এসে আপনার প্রাইমারিতে, খালি ভাষা একই, খালি দেখেন একটু খালি ঘুরাই দিছে, উত্তর একই। এই যে এগুলা, এই জন্য দিলাম। যে কোনো ডিগ্রি পরিমাণ 90 ডিগ্রি থাকে কি বলে সমকোণ? এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ। তাই এগুলা আগে থেকে আপনারা ভালো পারছেন ভাই, অযথা ক্লাসে। যাই হোক, এই যে কোণটি স্থলকোণ 160 ডিগ্রি। তাই 180 হবে না, 90 হবে না, 45 হবে না, 160। দেখছেন, আপনারা আপনারা অনেক ভালো পারেন, অনেক ভালো পারেন। এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট, তারা কি কয়? স্থূলকোণ। দেখছেন অবস্থা। দুই সমকোণ থেকে বড়, চার সমকোণ থেকে ছোট বুড়া কোণ, প্রবৃদ্ধ কোণ। মুরব্বী কোণ, মুরব্বী কোণ। আচ্ছা, পূরক কোণ আর সম্পূরক কোণ। হ্যাঁ, ওই তো ভাই মুরব্বী কোণ। পূরক কোণ আর সম্পূরক কোণ। পূরক কোণ আমরা জানি দুটি কোণের ডিগ্রি, দুইটা কোণ। পূরক কোণের শর্ত হলো দুইটা কোণ ভাই, এই দুইটা কোণ আপনাকে মনে রাখতে হবে, দুইটা কোণ, এই কথাটুকু ভুলে দেন না। দুইটা কোণের 90 হওয়া লাগবে, দুইটা কোণ মিলে। আর এখানেও এই যে দুইটা কোণ, এখানেও বলছে দুইটা কোণ মিলে 90 হওয়া লাগবে, 180। আসেন, আমরা এত কথা দরকার নাই, আমরা ডাইরেক্ট, আমরা ডাইরেক্ট বিশ্বাসী, আমরা ডাইরেক্ট বিশ্বাস। ওকে, আসেন।
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 হলে একটি কোণকে অপর কোণে কি বলে? পূরক কোণ। বাকিরা সাউন্ড দেন না কেন? মাইক অন করলে সমস্যা নাই, খালি বন্ধ করবেন। তারপরে দুটি পূরক কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। আর কেউ আছেন? 180। 180। 180 পক্ষে কে কে? 180 পক্ষে 180 পক্ষে কে কে বলেন? 80 180। 180 আর 90 পক্ষে 90 পক্ষে কয়জন? ভাই আমি 90 এর পক্ষে। গেল এখন। দিলে আছেন 90 পক্ষে না? আচ্ছা, ভাই পূরক হচ্ছে 90 ডিগ্রির মধ্যে হয় না? এখানে দুটি পূরক কোণের সমষ্টি বলতে ভাই দুইটা কোণ মিলে তো হবে একটা পূরক। ওই কথাটা ওরা এইভাবে বলে আপনারা প্রতারিত করতে চায়। ওরা দুইটা কোণের হিসাব আপনার কাছে চায় নাই, মানে দুইটা পূরক কোণের হিসাব চায় নাই, ওরা চাইছে দুইটা কোণের হিসাব। তাহলে দুইটা কোণ মিলে হয় একটা পূরক কোণ। তাহলে দুটি পূরক কোণ মানে একটা পূরক কোণের কথাই বলছে, কিন্তু দুইটা কোণ মিলে যা হয় 90 ডিগ্রি। আপনাকে প্রতারিত করার জন্যই প্রশ্ন করছে। তাহলে দুটি পূরক কোণের সমষ্টি 90, তাহলে 180 ভুল। বুঝাতে পারি নাই? বুঝাতে পারি নাই? জি জি। সম্পূরকটা হচ্ছে 180। জি। আচ্ছা, 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 0 ডিগ্রি। কে বললো 0 প্রথমে? লাভলি নাকি উম্মে হানি? পানি। আহ, আচ্ছা ঠিক আছে। এত যে, হ্যাঁ দেখেন কোনটি 35 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে এখন কি করবেন? 55। কেমনে করবেন ভাই, কেমনে করবেন? জি, 90 থেকে মাইনাস করবো 35। 90 মাইনাস থেকে করলেই হয়ে যাবে। 90 থেকে 35কে বিয়োগ করে দিবেন। কি গরিব আমরা, যদি অনেকে না বুঝি তাহলে বলেন ভাই, আমার কিন্তু অঙ্ক সব করা আছে। বলেন বলেন, সব করা আছে এই আমাদের এই 3 নম্বর পেজে আছে ডায়াগ্রামের। আচ্ছা দেখেন, একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 বেশি। ও আমাদের ডায়াগ্রামে যাওয়াই লাগে মামুর বেটা, কাজ হবি না তাছাড়া। চলেন এখানে, এখানে যাইতেই হবে। দেখেন 4 নম্বর 98 রেখিত লিখছিলাম। 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 0। 5 নম্বর, এই যে 5 নম্বর অঙ্ক করে দেওয়া আছে দেখেন, আপনারা মিলে নেন। 5 নম্বর অঙ্ক করে দেওয়া আছে। যারা কম পারবেন, পরে ভাববেন যে খালি ওরা পারে দেখে আক্তার ভাই শুধু খালি ওদেরকে নিয়ে আগাই গেছে, তাহলে হইলো না। এই যে কেমনে করবেন দেখেন, 5 নম্বর অঙ্কটা, একটা অঙ্ক শিখলে আপনার উপকার হবে। 35 কোণের পূরক কোণ কত? 5 নম্বর বলছে কোনটি 35 ডিগ্রি কোণের পূরক কোণ। তা পূরক কোণ মানে আপনি জানেন 90। এই যে তাই আপনি 90 আগে লিখছেন, লেখার পরে বিয়োগ দিয়া প্রশ্নে যে 35 বলছে সেই 35টা এখানে বিয়োগ দিবেন। 90 বিয়োগ 35 করার পরে যেটা থাকবে সেটাই দরকার, 55। বুঝাতে পারছি সবাইকে? বুঝছেন? 6 নম্বর দেখেন, একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 হলে কোণটির মান কত? একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 বেশি হলে, ভাই মাইক বন্ধ করেন, মাইক বন্ধ করেন, মাইক বন্ধ করেন, খুব লাগতেছে কানে। হ্যাঁ ওয়াল্লাহ, দেখেন তো অবস্থা, আপনাদের লাগে না? ভাই প্রশ্নটা বলছে, প্রশ্নটা কোথায়? হ্যাঁ, একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা। আচ্ছা ভাই, পূরক কোণ 90, এই পূরক কোণ অপেক্ষা 24 বেশি, তাহলে 90 আর 24 কত ভাই? 114। 114। এখন কি বলছে? এখন বলছে বলে কোণটির মান কত। তা যেহেতু একটা কোণ দ্বিগুণ হয়েছে, অর্থাৎ মানে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 বেশি হয়েছে, তার মানে আর একটা কোণের প্রায় প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনি এই যে আপনার 114 হয়েছে, এটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, যেহেতু আপনার ডাবল হয়ে গেছে অথবা বেশি হয়েছে, এক কোণ হচ্ছে সহজ, যারা ধনী তারা এমনি করবে 2 দিয়ে ভাগ দিয়ে দিবে। তাহলে 114কে 2 ভাগ দিলে 57 আনসার। আর যারা গরিব তারা অঙ্কটা এইভাবে করবে। এই যে 7 নম্বর, একটি কোণ x ডিগ্রি হলে, কত নম্বর করতেছি? 6 6 নম্বর। হ্যাঁ 6 নম্বর। 6 নম্বর। একটি ধরবে এইভাবে, যেহেতু একটা কোণ থেকে 24 বেশি হয়েছে পূরক কোণছে, তো সে বলবে একটি কোণ x ডিগ্রি হলে কোণটির পূরক কোণ। তো একটা কোণ যদি x হয়, আপনি তো জানেন দুইটা কোণ, তাহলে 90 বিয়োগ x, 90 বিয়োগ x, 90 বিয়োগ x যদি হয় তাহলে এটা পূরক কোণ মোটামুটি বলা যায় যে একটা ফর্মে আইছে। এরপরে শর্ত মতে আপনারা বলছিল কি, 6 নম্বর বলছে যে 24 বেশি হলে, তাহলে আমরা 24টা বিয়োগ করে দিই, বেশি যেহেতু হয়েছে। তাহলে খেয়াল করেন, শর্ত মতে এক্স বিয়োগ একটা কোণ হলো আপনার এক্স, একটা কোণ হলো আপনার এক্স বিয়োগ আর একটা কোণ হলো 90 মাইনাস এক্স।
যেটা যে আপনি আহ একটু আগে ওই যে করলেন 90 - x পূরক কোণ করলেন, তাহলে x - 90 - x ইকুয়াল 24। 24 কেন? ওই যে ওই শর্ত মতো আর কি, মানে 24 দিলেন। এখন আপনি কি করবেন দেখেন, এই যে এক্স আর এই যে ভিতরে -x, এই পাশে গুণন অবস্থা আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, কিন্তু সেটা না। আপনার মাইনাসে মাইনাসে প্লাস করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি এই অবস্থায় এই যে এখানে খেয়াল করেন 24 আছে বা 2x, 2x - 90, যাই হোক 2x - 90 ইকুয়াল 24। এরপরে আপনার এই যে 2x আছে এখানে, 2x এখানে থাকলো, এই যে +90 আছে, এই +90টাকে আপনি 24 ওই পাশে নিয়ে যান, সমান সমান ওই পাশে গেলেই সমান সমান, তখন প্লাস হয়ে যাবে, -90 প্লাস হবে, তখন হবে 114। তো 114 যদি হয়, তা 2x যেহেতু আছে আপনার, তাহলে শুধু x কে এক পাশে রাখেন, আর 114 কে আপনি, আমি ডাইরেক্ট দেখাই দিছি ভাই, করি নাই। তাহলে x কে যদি এক পাশে রাখেন, 2 কে যদি 114 নিচে দেন, ওই 2 দিয়ে 114 কে ভাগ করলে 57। এত কথার কি দরকার? ডাইরেক্ট আপনি কি করবেন, বলছে যে কোনো এক পূরক কোণের চেয়ে কত বেশি? 24 বেশি। তাহলে আমার পূরক কোণ হলো 90, 90 আর 24 হলো 114। তা যেহেতু একটা কোণের চেয়ে বেশি আর এক কোণে যা পড়ছে, তার মানে দুইটা কোণ, তাহলে দুইটা কোণ যদি হয় আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিব। কতটুকু বেশি? 2 কোণ দিয়ে ভাগ দিয়ে দিব। 2 দিয়ে ভাগ দেওয়া মানে আমার চলে আসবে। এটাও আপনি মাথায় রাখতে পারেন, এত ঝামেলা করার দরকার নেই। 7 নম্বর দেখেন, একটি কোণের মান তার পূরক কোণের মানে অর্ধেকের সমান। এই জায়গায় অঙ্কগুলো যদি না বুঝেন, বাসায় আপনি আপনার মতো করে মুখস্থ করে নেবেন। আমি কতটুকু বুঝাতে পারবো জানি না, তারপর আপনি আপনার মতো করে শিখে নিতে হবে। 7 নম্বর দেখেন কি বলছে, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। পূরক কোণের মানের অর্ধেকের সমান। তা দেখেন, একটি কোণ এক্স হলে কোণটির পূরক কোণ 90 - x, ওই আগের কথাই। এখন অর্ধেকের সমানের কথা বলছে। কিসের কথা বলছে? অর্ধেকের সমান। তাহলে আপনি আপনি জানেন যে, আপনি মনে করেন একটা কোণ এক্স, এই যে বলছেন একটা কোণ এক্স, এই যে বলছেন একটা কোণ এক্স, তাহলে এটা আপনি সমান সমান দেন শর্ত মতে। শর্ত মতে কি বলছে? তাহলে শর্ত মতে আপনি একটা এক্স দেন, দিয়ে সমান সমান দিলেন, দিয়ে ওই যে আপনি যে পূরক কোণ পেলেন 90 - x, অর্ধেকের কথা বলছেন, তো অর্ধেকের কথা বললে আপনি কি করবেন? √2 দিবেন। অর্ধেক বললে √2 দিবেন, তো √2 দেন, √2 দিলে হয়ে যাবে। ওটা বেশি ছিল তাই বিয়োগ দিছেন, আবারও বলতেছি, আগের অঙ্কটা বেশি ছিল তাই আপনি 90 থেকে বিয়োগ দিছেন। আর এই অঙ্কটা কি বলছে? অর্ধেক বলছে, তাই আপনি এখন কি করবেন? আপনি ভাগ দিবেন, ডাইরেক্ট 2 দিয়ে ভাগ। অর্ধেক মানে তো অর্ধেক, 2 দিয়ে ভাগ দিলে অর্ধেক হয়, এছাড়া কোনো সহজ ওয়ে নেই। তাহলে এক্স ইকুয়াল 90 - x, এই 90 - x কোথায় পেলেন? ওই যে পুরো কোণ পেলেন। আর 2 কোথায় পেলেন? অর্ধেকের 2 পেলেন। এখন আপনি এই এক্স আর এই 2 দিয়ে আর গুণন করেন, 2x ইকুয়াল এই যে 90 - x, 90 - x লাগান এই জায়গায় বা। এখন এই যে 2x পাইলেন, সমান সমানের এই পাশে একটা 2x ইকুয়াল 90 - x, এই -x আছে, এই -xটা যদি আপনি সমান সমানের এই পাশে আনেন, তাহলে 2x + 3x হবে। তাহলে 2x + x হলো 3x, 3x ইকুয়াল, তখন খালি 90 পড়ে গেল। তখন আপনি এক্স রে এক পাশে রাখে, আর 30-এর নিচে 3 দিয়ে আপনি কাটাকাটি করেন, 3 × 90। আমি এত কিছু লিখি নেই, ডাইরেক্ট এই এখান থেকে ডাইরেক্ট আমি করে দিছি। আপনারা 3 × 90 করতে পারবেন। হ্যাঁ, কি হলো? 3 × 90 করতে পারবেন। ভাই বুঝেন নাই? না বুঝলে বলেন, এখানে আবারও সময় দিব। জায়গাটা একটু কঠিন, হ্যাঁ বুঝছি। জায়গাটা একটু কঠিন, আপনি থিঙ্কিং করে আবার নিজের মতো করে করবেন, তাই হবে। হ্যাঁ, তাই হবে। অর্থাৎ আমরা এটা কেন ভাগ দিছি? অর্ধেকের কথা বলছে তাই। আগেরটা কেন বিয়োগ দিছি? বেশি বলছে তাই। শেষ। আর সব কথা একই। 90 - x এখানেও আছে, 90 - x এখানেও আছে। এখানে আর গুণন করছি 2x, এই -x 3x আছে, আর এই 90, 3x 3 দিয়ে ভাগ দিলে 30। তাহলে আমার আনসার হলো 30। এখন দেখেন 8 নম্বর বলছে, একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত 2:3। ত্রিভুজের কোণ থাকে 3টা, তার ভিতরে একটার মান 90, তার মানে বোঝা গেল এটা সমকোণ। যে কোনো ত্রিভুজের একটা মান যদি 90 হয়, তাহলে সেটা সমকোণ। আর বাকি দুইটার কোণের মান না দিয়া অনুপাত দিছে। অনুপাত মানে 2 দিছে, 3 দিছে, একটা 2, একটা 3, একটা একটা ছোট, একটা বড়, 3টা বড়, 2টা ছোট। কত নাম্বার? 8 নাম্বার। তাহলে অন্য কোণ দুটি অনুপাত 2:3, তার মানে ছোট হলো 2, বড় হলো 3। এখন বলছে ছোট কোণটির পূরক কোণ কত? আসেন আমরা অঙ্ক করি। 8 নাম্বার। তাহলে ক্ষুদ্রতর কোণের পরিমাণ যদি বের করতে চান পরিমাপ, তাহলে আপনাকে করতে হবে কি? যেহেতু পূরক কোণের ব্যাপার স্যাপার 90 ডিগ্রি উল্লেখই করে দিছে,
এই অঙ্কটা এইভাবে করবে 90 গুণন। এখন এই অঙ্কটার ভিতরে আপনার 2 এবং 3 বলা আছে, আবার ছোটটা চাইছে। তাহলে 2 আর 3 এর ভিতরে ছোট কোনটা? 2 ছোট আর 3 বড়। দুই। তা ছোট যেটা চাইছে আপনার ছোটটা, এই জন্য 2 দিবেন উপরে। 2 দিবেন শুধু উপরে। যদি এখানে বড়টা চাইতো তাহলে 3 দিতেন উপরে। ছোট চাইছে তাই 2 দিছেন উপরে। এখন যা ছিল 2 এবং 3 এটা যোগ করতে হবে নিচে। তাহলে 2 আর 3 যোগ করলে হবে 5। আর 2 কেন উপরে দিলেন? ক্ষুদ্রতম চাইছে তাই আপনি ক্ষুদ্রতম 2 দিলেন উপরে, বৃহত্তম চাইলে 3 দিতেন উপরে। আর প্যাটার্ন এটাই থাকবে, এই প্যাটার্ন হুবহু থাকবে, যে কোনো অঙ্কের এই প্যাটার্ন হুবহু থাকবে। আপনি 2 কখন উপরে দিবেন আর 2 প্লাস 3 কেন দিলেন সেটা আপনি না বুঝলে আবারও প্রশ্ন করবেন। আমি এখনই আবারও বলবো। তাহলে 90 কেন দিচ্ছেন সেটা পূরক করে 90 দিচ্ছেন, গুণন 2 কেন দিচ্ছেন? ক্ষুদ্রতম দুইটার ভিতরে ছোট হলো 2, আর চাইছে আপনার ক্ষুদ্রতম, এই যে ক্ষুদ্রতম, তারপরে 2 দিচ্ছেন, বৃহত্তম চাইলে 3 দিচ্ছেন। আর নিচে 2 প্লাস 3 যা থাকবে যোগ করে দিবেন। তাহলে এখন দেখেন এই 90 গুণন নিচে 2 3 যোগ করলে 5, উপরে 2, 5 দিয়ে 90 ভাগ করলে কাটাকাটি করলে 5 18 90, 5 80 5 98। তাহলে 5 98, 18 দুগুণ 36। ভাইয়া এখন আপনি কেবল ক্ষুদ্রতর কোণের পরিমাপ পাইছেন 36। আজকে অনেকে এগুলো ভুল করে করে কয় ভাই উত্তর সঠিক আছে, ভুল আছে অমুক তমুক, আমি তো সঠিক করছি। এই ক নম্বরে থাকবে 36, পরীক্ষার হলে ক নম্বরে থাকবে 36। আপনি 36 বের করতে পারবেন কষ্ট মষ্ট করে, করে ওটা দাগাইতে চলে আসবেন, কিন্তু অঙ্ক হবে না। অঙ্ক কি বলছে দেখেন, অঙ্ক বলছে যে আহ ছোট কোণটির পূরক কোণ নির্ণয় করতে গেছে। ও ভাই, পূরক কোণ যদি নির্ণয় করতে কোণ, তাহলে ছোট কোণটা কেবল আপনি 36 পাইছেন। তার মানে বোঝা লাগবে এখানে দুইটা কোণ আছে, এটা 36 আর 90 থেকে বিয়োগ করে যেটা থাকবে সেটা আরেকটা কোণ। কথাটা বুঝতে পারেনি? কেবল আপনি জি ভাই 36 পেয়েছেন ছোট কোণ। এখন আপনাকে পূরক কোণ বের করতে বলছে, এই ছোট কোণের পূরক কোণ। তাহলে 90 থেকে যদি বলতো সম্পূরক কোণ, তাহলে আপনি 180 থেকে 36 বিয়োগ করতেন। যেহেতু কইছে এই ছোট কোণের পূরক কোণ বের করেন, তাহলে তাহলে আপনার 90 থেকে 36 বিয়োগ করবেন। 36 বিয়োগ করলে ভাই হবে 54। কত হবে? 54। এই 54টা হইলো এই পুরা কাহিনীর ছোট কোণের পূরক কোণ। ছোট কোণের পূরক কোণ পুরা কাহিনীর এটা। ভাই বুঝেন নাই? লাভলি আপু বুঝছেন? মুম্মেহানি আপু বুঝছেন? তারপরে আমাদের বুঝছি। ডক্টর আনোয়ার স্যারের ওয়াইফ বুঝছেন? তারপরে আবু তাহের স্যারের ওয়াইফ বুঝছেন? আছেন আবু তাহের স্যারের ওয়াইফ আছেন? শামসুন্নাহার ম্যাডাম আছেন? এটা একটু মনে হয় চলে গেছে স্যার। কেন চলে যাবে? কে আছে? আমরা সিল্লেসি আর ওনারা চলে যাবে তাতে হবি না। কি নাই, ম্যাডামরা কেউ নাই? তারপরে আমাদের আসিয়া ম্যাডামের 2জন মেয়ে আছেন, হাজিরা হচ্ছে কিন্তু। আছেন আসিয়া কি দেখেন তো, মামুন রশিদ ভাই কয়জন আছে পার্টিসিপেন্ট? কিও যারা ডাকি কেউ নাই। 22 জন। এই 22 জনে কে আছে? কোনো মেয়েরা কথা বলতেছে না, উম্মেহানি নাই। হ্যাঁ, আমি তো আছি, আমি লাভলি আছি। আপনি ভালো অ্যাক্টিভ, আপনি দেখলাম যে আজকে টাকাও পাঠালেন দেখলাম। হ্যাঁ যাক, উনি আছেন। আরো আরো তো অনেকেই থাকার কথা আছে। এটাকে নাজমুন আনোয়ার, ও আমাদের এই যে ডক্টর আনোয়ার স্যারের ওয়াইফ। হুম, ঠিক আছে আছেন। উনি সাহসী পায় না, কারণ উনি একটু মিস্টেক করছে। আচ্ছা হোক, ঠিক আছে আছেন উনি, ধন্যবাদ। আর আমাদের আবু তাহের স্যারের ওয়াইফ আছেন? একটু আগে আজকে আপনাকে অ্যাড করছি, নাকি প্রথম দিনে ডিসকোয়ালিফাইড? আচ্ছা, তারপর আসিয়া ম্যাডামের 2টা মেয়ে নাই আছে না? আচ্ছা, যে আমরা চেক করবো কে কে ক্লাসে ছিল না ছিল। আচ্ছা দেখেন ভাই, তাহলে খেয়াল করেন ঘটনা এখানে ঘটলো এটাই। সবাই বুঝছেন আশা করি। সবাই কিন্তু অঙ্কটা এই পর্যন্ত করবে, 36 পর্যন্ত কইরা ক নম্বরে আনসার দেখবে 36। দেখি আমাদের এখানে ক নম্বর 36 আছে কিনা। 8 নম্বর 36 নাই, কিন্তু পরীক্ষা হলে 36 দেওয়া থাকবে। নাই নাই। দেওয়া থাকবে, তখন তো একটা দিয়েই মার দেবো, কাম সারা। 100% সঠিক, 100% ভুল। এবার 9 নম্বর আসেন। এ কোন ওমা, এই লিঙ্ক যদি আর সম্ভব না। ধরেন এ কোন ও বি কোন পরস্পর পূরক, কোন দুটি অনুপাত 3:2। ভাই পূরক বলছে 90 খালি বলে নাই, পূরক বলছে 90 বলে নাই। আপনি তো জানেন যে ভাই পূরক মানে 90। এবার 90 গুণন, অঙ্ক ফেলাই দেন, 90 গুণন 3:2। আগেটা ছিল 2 3, এটা 3:2। এখানে 3:2 এর মধ্যে 3 বড় 2 ছোট, 3 বড় 2 ছোট। তার মানে বোঝা গেল প্রথমে আপনার শুরু হয়েছে এ কোণ দিয়ে, আর এখানে অনুপাত দিয়ে শুরু হয়েছে 3 দিয়া। তাহলে এ হলো 3
আর বি হলো 2, এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? এ কোণ ও বি কোণ পরস্পর পূরক, এখানে বলছে 3:2, তাহলে এ হলো 3 আর বি হলো 2, এটা বুঝতে অসুবিধা জি না। না। কি না? তাহলে এখন বলছে এ কোণের মান বের করেন, তাহলে এ কোণের মান মানে বড়টার মান বের করতে বলছে, তো বড় মান বের করবো, মানে হচ্ছে কি, এই যে 90 গুণন, এই যে এই জায়গা আছে 9 নম্বর, 90 গুণন 3 কেন উপরে দিছি, 3 কেন উপরে দিছি, 2 উপরে না দিয়ে কোন বড়। বড়টার কথা কইছে, ওকে বড়, আর নিচে 3 2 যোগ করে দিবেন, 3 2 5, আগের মতো অঙ্ক, 5 18 90, 18 3 18 54, একবারে শেষ। এটা তো আর ভাই পুরো ফুরক পায় নাই, ডাইরেক্ট 54 আনসার। ওকে ওকে। 11 নম্বর, 80 কোণের সম্পূরক কোণ কত ভাই? এই যে 80 কোণের সম্পূরক কোণ, যারা গরিব হতদরিদ্র ছাত্রছাত্রী আছে আমরা, তারা আমরা এমনি 100 করবো 180 বিয়োগ 80 সমান ভাই 10 সমান নাম্বার। 100। হ্যাঁ, বা 10 নম্বর লাগতো না, 10 নম্বর আপনি যদি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়, তার নাম কি? সম্পূরক কোণ। তো এই কি আর জানার লাভ আছে? 11 নম্বর, 180 থেকে 80 বিয়োগ করবেন 100। আর যারা ধনী তারা কিন্তু বিয়োগও করবে না, তার ধাম করে 100 আনসার করে দিবেন। তারপর 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 78, 102 180 ডিগ্রি। থেকে 78 বিয়োগ করেন 102। তারপর 13 নম্বর দেখেন, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? ওই 28 ডিগ্রি কোণের সম্পূরক, 28 মাইনাস করে দিলে 0। এখানে ভুল আছে, 28 নম্বরটা আমাদের এখানে আমরা সঠিক আনসার দিতে পারি নাই, 152 আনসার দিয়ে দিয়েন। তারপরে 14 নম্বর, এ কোণ ও বি কোণ পরস্পর সম্পূরক কোণ। আচ্ছা, এ কোণ 115 হলে ভাই বি কোণ কত? তার মানে ওই একই কথা, 180 থেকে 115 বিয়োগ করে যাওয়া হবে, তাই 65। এই যে দেখাই দিছি। 14 নম্বর, বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই? 15 নম্বর, জি জি। 253 ডিগ্রি কোণকে কি কয়? বুড়া কোণ কয়, প্রবৃদ্ধ কোণ। তারপরে 16 নম্বর, দুইটি দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60। আচ্ছা 60, এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে ভাই একটা সরল কোণ কত? 180। 180 থেকে যদি উক্ত 60 কোণ বিয়োগ করেন তাহলে 120। সেই 120 কি ভাই? পূরক কোণ, সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ, স্থল কোণ। হায় হায়, স্থল কোণ। ওকে। 17 নম্বর, একটি কোণের 4 গুণ 180, একটি কোণের 4 গুণ 180, তার 360। সম্পূরক কোণ কত? এই যে ফাজিল ফাজিল মার্কা অঙ্ক আর কি, এটা আপনাকে করতে হবে। তাহলে একটা কোণ যদি এক্স হয়, ওই জায়গায় করছিলেন যে মনে করি একটা কোণ এক্স, তাহলে তার 4 গুণ 4 গুণন 4 গুণন এক্স, এই যে শেষে 4x সমান সমান 180। তাহলে এক্স রাখলেন এক পাশে, 180 দিলেন 4 এর নিচে, দিয়ে ভাগ করলেন 45। তা এটা তো ভাই কেবল আপনি এক্স সমান সমান 45 পাইলেন, কিন্তু আপনার চাইছে সম্পূরক কোণ। আপনার কি চাইছে? সম্পূরক কোণ। আপনার তো 45, এই একটা একটা কোণ চায় নাই, আপনার কাছে যে সম্পূরক কোণ। তাহলে একটা 45 পাইছেন, তাহলে আপনি এখন 180 দিয়ে 45 বিয়োগ করলে 135, 35 হলো সম্পূরক কোণ। ওকে, বুঝতে পারছি আশা করি। 18 নম্বর দেখেন, 51 কোণের সম্পূরক কোণের 1/3 কত? চিন্তা করছেন? 19 নম্বর, না না, 18 নম্বর, 51 কোণের সম্পূরক কোণের, আচ্ছা আগে সম্পূরক কোণটা বার করি আগে। 180 থেকে 51 বিয়োগ করেন, 180 থেকে 51 বিয়োগ করেন, কত হয় ভাই? 129। 129। এখন বলছে 1/3, তাহলে 1/3 গুণন দেন, 1/3 গুণন 129, কাটাকাটি করেন, 3 দিয়ে 129, 3 43 129, বাস শেষ। কোনো সমস্যা? কথা কয় না, জি কোনো না। সমস্যা? না ভাই, কোনো সমস্যা না নাই? না সমস্যা নাই। হ্যাঁ, 19 নম্বর আসেন। 19 নম্বরে 28 কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? আরে আগে সম্পূরক কোণ বাড়ি করেন। এই যে 100 থেকে 28 গেলে কত ভাই? 152। এখন বলছে সম্পূরক কোণের অর্ধেক কত? তাহলে আপনি 152 পাইছেন, 152 অর্ধেক করেন, 2 দিয়ে ভাগ দেন, 76। 76 না, এ বুঝেন নাই বুঝেন নাই, এ কথা বুঝেন নাই না? বুঝছি বুঝছি ভাই। বুঝছি ভাই, বুঝছি ভাই। তাহলে আপনি বুঝলে হবো, লাভলু আপু বুঝছেন, আমার তানি আপু বুঝছেন, তানি আপু নাই, চলে গেছে মনে হয়। গণিত একটু কম ভালো লাগে, যেগুলো সহজ ওগুলা করলেই যথেষ্ট। সবই সহজ, তবে ক্রিটিক্যাল গুলারে একটু মাঝে মাঝে দেখবেন। আচ্ছা 20 নম্বর দেখেন, তার দাঁড়িয়ে চলে গেছে না? 20 নম্বর দেখবেন কি বলছে, একটি কোণের দ্বিগুণ 60 হলে ভাই, একটা কোণের দ্বিগুণ 60 হলে একটা কোণ কত? তাহলে তাহলে সিঙ্গেল কোণটা কত 30 ছিল? 30। 30 30, 30। আচ্ছা 30 যদি হয়, তাহলে তার পূরক কোণ কত? 90 থেকে 30 বাদ দিয়ে দেন, বুঝে না? 60 60। 60, উত্তর 60। এত বোঝার দরকার নেই। এখানে দেন কত বড় কেসটা কইছি, এত বড় কেসটা দরকার আছে? 30 কোণের দ্বিগুণ, তাহলে আমার দ্বিগুণ মানে আবেদন সিঙ্গেল কত? বক্তব্য সিঙ্গেল সহজ 30, মনে হয়। তাহলে আমার পূরক কোণ থেকে 30 বাদ দিলে 60, উত্তর 60। ভাই শেষ। শেষ ভাই।
ভাই মার্কেটে যাবো তো জলদি ভাই যান যান, আপনি মার্কেটে যান, আপনি মার্কেটে যান না, আপনি যান। আমার ক্লাস কি খারাপ লাগলো নাকি ভাই? আমার কিন্তু ভাই এত দক্ষতা যোগ্যতা না কিছু ভাই নাই খারাপ ভাই। লাগে নাই ভাই, আলহামদুলিল্লাহ, কাজের চাপ তো এই জন্য একটু বললাম আর কি। অনেক ভালো লাগলো উস্তাদ জি। চেষ্টা করি যে একটু যেভাবে বুঝাইলে আপনারা বুঝবেন সেই বুঝানোর না ভাই চেষ্টা করি। অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। যেন অনেক ভালো লাগে, ঠিক আছে, সামনে সহজে আছেন। মনে হয়। হ্যাঁ, সহজ করতে হবে, আপনি সহজ করার চেষ্টা করি। আপনি আপনি যেভাবে বলেন তাতে সহজে মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা খালি ধরে রাখবেন এই বিষয়গুলো যেগুলো বলছে। আর এই জায়গাটা ক্রিটিক্যাল, তো এই ক্রিটিক্যালটা ক্রিটিক্যাল না, আপনি দুইবার করেন ঠিক হয়ে যাবে। এটা প্রথমে আমার